আমার মাওলার ভয়, যাদের অন্তরে আমার মাওলার ভয় ঢুকাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া স্থানে দান করবে। বলেন ও বান্দা, গুনার দিকে একটু স্মরণ করো। এই বাড়ি গাড়ি করতে করতে আজকে কত গুনার ভিতরে লিপ্ত হয়ে গেল। সুখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া, সুখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া, কখন জানি যাইতে হবে সব সারিয়া, কখন জানি যাইতে হবে সব সারিয়া। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, লাস্টে আমার থাকবে মাটিতে ফরিয়া, লাস্টে আমার থাকবে বাড়ির আঙ্গিনায়। সুখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া, কখন জানি যাইতে হবে সব সারিয়া। যে ব্যক্তি বেশি বেশি আমার মাওলার তাকওয়া অর্জন করেছে, আমার মাওলার ভয় অন্তরে ঢুকাইছে, অন্তরে যে ব্যক্তি আমার মাওলার ভয় ঢুকাইছে, তাকওয়া অর্জন করেছে, ওই ব্যক্তি সবচেয়ে আমার মাওলার কাছে পরহেজগার, সবচেয়ে মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। মাওলার ভয় কিভাবে ঢুকাইব? ভয় তো অনেক প্রকার, ভয় তো কয়েক ধরনের। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ সাপকে ভয় করে, করে কিনা? অনেকে সাপরে ভয় করে, অনেকে বাঘের ভয় করে, আবার অনেকে শত্রুকে ভয় করে, আবার কিছু ছাত্র আছে উস্তাদকে ভয় করে, ঠিক কিনা? অনেক ছাত্র আছেন উস্তাদের ভয় করে, আবার অনেক সন্তান আছে মাকে বাবাকে ভয় করে, কথাটা ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ তাআলা বলেন এগুলো আমার কাছে কোনো দাম না, এই ভয় কোনো আমার কাছে দাম না। যেই ব্যক্তি, যে বান্দা, যে মা বোনেরা, যে আমার বাবা ও আমার যুবক ভাইরা আমার মাওলার অন্তরে ভয় ঢুকাইবে, আমি আল্লাহ এক, এই কথাটা যখন অন্তরে ঢুকাইবে আমার আল্লাহ কয়জন? সবচেয়ে বড় কে? আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কেউ বড় আছে কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন বড়, আমার আযাব এবং গজব এবং শাস্তিও তত বড়। আমার আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকাইবা, কবরের অন্ধকারের ভয় যখন ঢুকাইবা, হাসরের ময়দানের ভয় যখন অন্তরে ঢুকাইবা, ওই কঠিন কিয়ামতের বিচার দিনের মালিক আমার আল্লাহকে যখন ভয় করিয়া ঢুকাইবা, তখন যখন ভয় ঢুকবে আস্তে আস্তে এমনি এমনি দেখবা আমার মাওলার হুকুম পালন করতে আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আমার মাওলার ভয় যখন অন্তরের ভিতরে ঢুকবে আমার আল্লাহর হুকুম মানতে আর কোনো সমস্যা নাই। আমার আল্লাহর হুকুম যখন মানবে তখন ওই মানুষগুলো আর খারাপ কাজ করতে পারবে না, ঠিক কিনা?
যেই ভয়, যার ভিতরে ভয় না, সে যা মনে চায় তাই করতে পারে, ঠিক কিনা? যার ভিতরে ভয় নাই, আমার মাওলার ভয় নাই, সে যা চায় তাই করতে পারবে, মনে যা চায় তাই করতে পারবে। আমার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রহমাতুল লিল আলামিন, যেই নবীকে না বানাইলে এই জমিন, আসমান, পাহাড়, পর্বত, কলম কিছুই সৃষ্টি হইত না, ঠিক না? সেই নবী রহমাতুল লিল আলামিনকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছিল কাফেররা। উবাই ইবনে খালদ, উতবা ইবনে সাইবা, আবু জাহেল, এরকম বড় বড় লিডার আমার মায়ার নবীকে মারার জন্য দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে, এরকম একটা বিশাল পরামর্শ বসলো। এই দুনিয়ার জমিনে আর মুহাম্মদকে রাখা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। একটা পরামর্শ বসলো, সবাই মিলে একটা পরামর্শ বসলো যে মুহাম্মদকে যে মারতে পারবে, মুহাম্মদ নবীকে যে কতল করতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। ওই পরামর্শের ভিতরে কাফেরদের মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠিয়া বললেন, ও ভাইরা শোনো, আমি একাই ওমর, মুহাম্মদের গর্দান আনার জন্য আমি একাই যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট পুরস্কার পাওয়ার লোভে, কয়শত? 100 উট পাওয়ার লোভে আমার নবী রহমাতুল লিল আলামিনকে মারার জন্য খোলা তরবারি নিয়ে দৌড়ায়, খোলা তরবারি নিয়ে দৌড়ায়। উমর খোলা তরবারি নিয়ে যখন যায়, পথের মধ্যে আল্লাহর একজন বান্দার সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি দেখিয়া বললেন, হে উমর, তুমি কোথায় যাচ্ছ এই খোলা তরবারি নিয়া? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে মুহাম্মদকে বিদায় করিয়া দেওয়ার জন্য, মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, মুহাম্মদের গর্দান আনার জন্য যাইতেছি। যখন এই কথা বলল, আল্লাহর ওই বান্দা বলতে লাগলো, মুহাম্মদ নবী তো আল্লাহর বাগ, মুহাম্মদ নবী তো আমার আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, ঠিক কিনা? মুহাম্মদ নবী কার বাগ, দোস্ত? আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর দোস্ত। ওই মুহাম্মদ নবীকে কেউ মারতে পারবে না, ওই মুহাম্মদ নবীকে কেউ বিদায় করতে পারবে না, আমার মনে হয় না কেউ পারবে। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওই দুর্ভাগা, মনে হয় তুই মুহাম্মদের লোক, মনে হয় মুহাম্মদের পক্ষে কথা বলিস, মুহাম্মদের পক্ষে কথা বলস, মনে হয় তুমি মুহাম্মদের লোক। এই কথা বলিয়া বলেন, আগে তোরে কতল করি, তারপরে মুহাম্মদকে কতল করব। আল্লাহর ওই বান্দা বলতে লাগলো, ভাই, আমাকে মারার আগে আপনার ঘরকে আগে সামলান। আপনার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আগে তোমার বোনকে সামলাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে দৌড়াইতে লাগলো ফাতেমার বাড়ির দিকে। কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা, খোলা তরবারি নিয়ে রওনা। যাইতে 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেল আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ। আমার আল্লাহ তাআলার মধুর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত শুনতে পেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মেজাজটা গরম হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। কিরে এত সুন্দর তেলাওয়াত, কোরআনের এত সুন্দর তেলাওয়াত, কি মজার মজার মজা। কোরআন তেলাওয়াত পড়তে মজা লাগে কিনা? কোরআন তেলাওয়াত করতে কত মজা, কত মজা। এই আওয়াজ শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা গরম হয়ে গেছে। আর বলতে লাগলো, ফাতেমা ওরে তুই আমার বাপ দাদার দুশমন, তুই কেন 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 মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতেছো? মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনিয়া তাড়াতাড়ি যখন দরজায় নক করলেন, ওমর দরজায় নক করলেন, ফাতেমা দরজা খোল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ শুনতে পেলো যে ঘরের দরজায় কেউ আসে নাই, একমাত্র আমার ভাই ওমর আসছে, আমার তো মারিয়া ফেলবে। তাড়াতাড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনকে তাড়াতাড়ি হেফাজত করার জন্য বুকের সাথে লুকিয়ে রাখলেন, বুকের সাথে লুকিয়ে রাখলেন। কোরআন দেখানো যাবে না, যদি কোরআন দেখে তাহলে ওমর সিরিয়া ফেলবে। এই জন্য কোরআন বুকের সাথে ধরিয়া রাখলেন। দরজা খুলে ওমর ঘরে ঢুকিয়া বললেন, ফাতেমা ও বাপ দাদার দুশমন, কেন মুহাম্মাদের মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করেছিস? তাড়াতাড়ি মুহাম্মাদের কালিমা ছেড়ে দে। এই কথা বলিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে লাগলো, মারতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিতে লাগলো, ও ভাই ওমর আমাকে যতই মারো, আমারে যতই প্রহার করো, আমাকে যতই পিটাও, আমি কিন্তু মুহাম্মাদের কালিমা পড়ছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি কখনো ঈমান ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। ঈমান ছাড়ব না, ঈমান নিয়ে মরতে রাজি, কোরআন নিয়ে মরতে রাজি। আমাকে যত মারা মারো, কোনো মারা থামলো না। ওমর মারতে লাগলো, মারতে ফাতেমার শরীর থেকে রক্ত টপ 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 করিয়া বের হইতে লাগলো। সমস্ত শরীর, ফাতেমার সমস্ত শরীর রক্ত লাল। যখন রক্ত লাল হইয়া গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বইনের দিকে তাকাইলো, দেখে একটু দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। আর বলল, আরে বোন, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত মারা মারলাম, এত ফিটাইলাম, রক্ত জড়াইলাম, তবুও কোরআন ছাড়তে রাজি না। এই কোরআনের ভিতরে এত মজা কেন? এই কোরআনের ভিতরে এত মজা কেন? একটু দেখবো ওরে বোন, ওই কোরআনটা একটু আমাকে দাও, কোরআনটা একটু ভরিয়া চাইব। এই কোরআনের ভিতরে এত মজা কে দিল? এই কোরআনের ভিতরে এত মজা কে দিল? একটু দাও, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, তাকাসুর আন মুহিবহামুর রিজালি, বাখা কোরআন কালামুল্লাহ বাশানু, কদিমাস্তি নইনো। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ও আমার মা বোনেরা, আমার যুবক ভাই, ও
ও আমার মুরব্বী, এই কোরআন এত দামি কোরআন, এই কোরআন এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা কে দিল সবাই একটু বলেন আমার আল্লাহ। এই কোরআন এত মজা কে দিল? এই কোরআন যে পড়বে শুধু মজাই লাগে। দুনিয়ার বই পুস্তক একবার দুইবার পড়লে আর ভালো লাগে না, ঠিক কিনা? দুনিয়ার যদি কোনো বই পুস্তক, কবিতা, গল্প যদি আমরা পড়ি তাহলে শুনি দুই একবার, শোনার পর আর ভালো লাগে না। আর কোরআনের ভিতরে সূরা ফাতিহাটা তো সুন্দর তেলাওয়াত, শুধু শুনতেই মনে চায়। প্রত্যেকটি নামাজের শুরুতে আমরা কি পড়ি? আলহামদু সূরাটা পড়ি, সবার মুখস্থ আছে কি না? আলহামদু সূরাটা শুধু পড়ি আর শুধু ভালো লাগে। আজ পর্যন্ত কোনো মানুষ বলে নাই যে আলহামদু সূরাটা পরিবর্তন করে অন্য একটা সূরা দাও। কিন্তু না না না, এই সূরার ভিতরে তো মজা, এত মজা। এই কোরআন মুসলমানের ঘরে থাকবে না, ইহুদির ঘরে থাকবে। এই কোরআন খ্রিস্টানের ঘরে থাকবে না, হিন্দুর ঘরে থাকবে। এই কোরআন তো থাকবে মুসলমানের ঘরে। এই কোরআন তো পড়বে হিন্দুর ছেলেরা পড়বে না, মুসলমানের ছেলেরা পড়বে। বলেন, এই কোরআন পড়বে মুসলমানের ছেলেরা। এই কোরআন পড়বে কারা? এই কোরআন তো পড়বে মুসলমানের ছেলেরা, সন্তানেরা পড়বে এই কোরআন। এত দামি কোরআন। এই কোরআন যারা পড়বে তাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া গুনাহগুলো মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কোরআনের একটা অক্ষর পড়বে, একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দিবেন। একটা অক্ষর পড়লে কয় নেকি দিবেন? একটা অক্ষর পড়লে 10 নেকি দিবেন। কেউ যদি হুজুর সাথে কোরআনের একটা আয়াত পড়ে, একটা অক্ষর পড়ে, একটা অক্ষরের বিনিময়ে হুজুর সাথে পড়ার কারণে 25 গুণ সওয়াব দিয়া দিবেন, 25 নেকি দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ আশরু আমসালিহা, যে ব্যক্তি মান জাআ আমসালু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল আশরাতি আমসালিহা, যে ব্যক্তি কি করবেন? একটা নেক কাজ করবেন, আমার আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দিয়া দিবেন। ও আল্লাহ, যারা এই কোরআন পড়বে, কোরআন পড়নেওয়ালাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নূরের টুপি পরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় নূরের টুপি, এত জ্যোতি, দুনিয়ার সূর্যের চেয়ে বহু গুণে গুণে আলোকিত হইয়া যাইবে। এই দুনিয়ার সূর্য আলো না, ওই দিনকার সূর্যটা এত আলোকিত হবে, সারা হাসর ময়দানটা আলোকিত হইয়া যাইবে। কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ কি করবেন? মাফ করিয়া দিবেন, এবং মা বাবাদেরকে মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা তার বিবিকে ওসিয়ত করিয়া গেলেন, ও বিবি রে, আমি দুনিয়ার থেকে তো বিদায় হইয়া যাইব। তোমার গর্ভে যখন কোন সন্তান আমার আল্লাহ দিবেন, তখন এই সন্তানটাকে দ্বীনি ইলম যেখানে পড়ানো হয়, যেখানে দ্বীনি কোরআন তেলাওয়াত তাজিম করা হয়, এরকম দরজ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, ওই কোরআন শিক্ষা দেওয়া মাদ্রাসায় মুক্তবে নিয়াম আমার ওই সন্তানটা ছিল অথবা মেয়ে হোক, ওই সন্তানটাকে এই মাদ্রাসায় ভর্তি করিয়া দিও। ওই আল্লাহর বান্দা যখন এই ওসিয়ত বিবির কাছে বলিয়া যায়, কিছুদিন যাওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার গর্ভে একটা পুত্র সন্তান আমার আল্লাহ দান করিলেন,
যখন ওই পুত্র সন্তান আস্তে 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 বড় হতে লাগলো, ধীরে 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 যখন বড় হতে লাগলো, কথা বলা যখন শুরু হইল, তখন ওই মহিলা সন্তানটাকে বাড়ির পাশে দারুল ফুরকান মাদ্রাসায় নিয়া হাফেজ সাহেবকে বলছিলেন, হুজুর এই সন্তানটাকে আপনি ভালোভাবে শিক্ষা দিবেন, আমি এর নিয়ত করছি কোরআনে হাফেজ বানাইব, আমাদের সন্তানগুলা কোরআনের হাফেজ বানাইব। তার বাবা পর্যন্ত ওসিয়ত করে গেছেন, আমিও নিয়ত করেছি সন্তানটাকে বড় আলেম বানাইব। বলেন সুবহানাল্লাহ। যখন বড় আলেমের কথা বললেন, হাফেজ কোরআন বানাইবেন, হাফেজে কোরআন বড় আলেমের কথা যখন বললেন, সবাই তো চায় বড় আলেম হইতে, বড় হাফেজ হইতে, ঠিক কি নাম? যখন এই সন্তান এই হুজুর হাফেজ সাহেব হুজুর দারুল ফুরকান মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরে যখন বলতে লাগলো বিসমিল্লাহির রাহমানির রাহিম, যখন বিসমিল্লাহর সবক হাফেজ সাহেব হুজুরে যখন দিলেন, ওই ছাত্ররাও বলতে লাগলো বিসমিল্লাহ বলা শুরু করে দিল। ওই দিকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও যাও যাও, ওই সন্তানে আমাকে বিসমিল্লাহ বলে আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ তার বাবাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিব। ও ফেরেশতারা যাও যাও, তার বাবা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে আছে, জাহান্নামের ভিতরে জ্বলতে আছে, সাপ বিছু কামড়াইতেছে, যাও যাও এই সন্তান আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। এটা আমার কাছে লজ্জা লাগে, লজ্জা লাগে। ও ফেরেশতারা তাকে যায় আযাবে, আযাবটা মওকুফ করে দাও, আযাবটাকে বন্ধ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন যে আযাব বন্ধ করে দিবেন সন্তানের বিসমিল্লাহ পড়ার বদলতে, সন্তান যখন বিসমিল্লাহ পড়বে, বাবা মার কবর আযাব মাফ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যারা যার সন্তান আমাকে ডাকবে, কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তানগুলাকে আমি জাহান্নামে দিব না, ওদের মা বাবাকেও জাহান্নামে দিব না। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহর মতন দয়ালু, আমার আল্লাহর মতন মায়াশীল পৃথিবীতে কেউ আছে কিনা বলেন? এই জন্য কোরআনের মতন এমন একটা দামি কিতাব এই পৃথিবীর জমিনে আছে কিনা বলেন? নাই নাই নাই। এমন একটা দামি কিতাব যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ও বোন, কথাটা কি মনে আছে? সবাই ঘুমিয়ে গেছেন নাকি? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যখন বোনকে বললেন, আরে বোন, কোরআনের ভিতরে এত মজা, এত স্বাদ, যে কোরআনের জন্য মরতে রাজি, এই কোরআনটা একটু দেখবো। বোন বলতে লাগলো, কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা সম্মানিত কিতাব, যে কোরআন ধরতে গেলে উজু লাগবে, লাগবে কিনা? উজু ছাড়া কোরআন ধরা যাবে না, উজু ছাড়া কোরআন ধরা যাবে না, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না। শর্ত হলো উজু লাগবে, পবিত্র হতে হবে। কি হইতে হবে? কোরআন পড়তে হলে পবিত্র হতে হবে। তাহলে এই কোরআন, বোন আমাকে একটু উজু বানাইয়া দাও। মা ফাতেমা বললেন, উজু করো।
উজু করিয়া দিলেন। উজু করাইয়া যখন দিলেন, কি করিয়া দিলেন? উজু করিয়া দিলেন যখন হাতের ভিতরে কোরআন, যখন হাতের ভিতরে কোরআন নিলেন তখন সূরা তাহা নাজিল হয়েছিল। তখন পড়তেছিলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত এবং মৃত্যু অবশ্যই আসবে। আসবে কিনা? মৃত্যু হবে কিনা বলেন? মৃত্যু হবে, কিয়ামত হবে, এটা আমি আল্লাহ গোপন রাখতে চাই যেন তোমরা সফল কাম করতে পারো, বালা কাম করিয়া যেন জান্নাতমুখী হইতে পারো। যখন মৃত্যু আর কিয়ামতের ভয় অন্তরে যখন ঢুকিয়া গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলো, মৃত্যু তো হবে, মরতে তো হবে, তাহলে আমি তো দুনিয়াতে যা কিছু করছি, মন যেখানে বলছিল ওইখানে গিয়েছিলাম। মনে বলছিল বিড়ি খাও, মনে বলছে সিগারেট খাও, মনে বলছিল অমুক জায়গা যাও, অমুক জায়গা বেহাইয়া বানার দিকে যাও। গুনাহ করতে 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 কোনো দ্বিধাবাদ করতাম না। অমুকরে মারো, মুহাম্মদকে মারো, যেই মুহাম্মদকে মারার জন্য কোনো বুক কাঁপলো না, বুক কাঁপলো না। মুহাম্মদের পিছনে পিছনে শত্রুতামি করলাম সারা জীবন। আজকে কোরআন সত্য, যে কোরআনের ভিতরে কোনো ভুল এবং সন্দেহ নাই। কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা? আমার আল্লাহর কোরআন, যেই কোরআনের ভিতরে ভুল বলতে কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে যে আমার আল্লাহ কোনো ভুল নাই। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলে দিয়েছিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল বলতে কোনো সন্দেহ নাই। আমি এই কোরআন দিয়া সঠিক পথ মুত্তাকিন বানাইতে চাই। কি বানাইতে চাই? আর এই মুত্তাকিনদের পথ হলো জান্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভয় ঢুকিয়া গেল, দৌড়াইতে লাগলো। কোথায় দৌড়াইতে লাগলো? আপনারা সবাই ঘুমাইছেন নাকি? সবাই ঘুমাইছেন? মুহাম্মদকে খোঁজার জন্য, মুহাম্মদকে খোঁজার জন্য দৌড়াইতে লাগলো। মুহাম্মদ নবী কই? তার কাছে যায় কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইব। বলে সুবহানাল্লাহ। কালিমা পড়িয়া মুসলমান হওয়ার জন্য দৌড়ায়। মুহাম্মদ কই? যাইতে যাইতে খুঁজতে 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 দেখতে পেল যে মুহাম্মদ নবী আলাইহিস সালাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কোথায়? নবীজির সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, সাফা মারওয়ার পাহাড়ের পাশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করছেন 13 জন মুসলমান নিয়া। দ্বীনি কথা বলতে লাগলেন, দরজ দিতে লাগলেন, ইমানের কথা বলতে লাগলেন, দাওয়াতের কথা বলতে লাগলেন, ইসলাম ও হিকমতের কথা, আল্লাহর হুকুমের কথা বলতে যখন লাগলেন, নবী আলাইহিস সালাম দরজ দিতে লাগলেন, খেলা চলতে লাগলেন 13 জন মুসলমান নিয়া। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন দরজ দিতে লাগলেন, খেলা শুরু হয়ে গেল। এর মধ্যে থেকে বাহির থেকে আওয়াজ দিল, ভিতরে কারা আছো? ওমর যে দরজায় নক দিলেন, নারা দিলেন, ভিতরে কে আছো? দরজা খোলো। ওই 13 জন মুসলমান আশ্চর্য হয়ে গেল। কি হয়ে গেল? আশ্চর্য হয়ে গেল, ভয় ঢুকে গেল। কিরে, বাইরে তো আমাদের কোনো মুসলমান ভাই নাই। ভাই তো ওমর মনে হয় আমাদেরকে মারার জন্য আসছে। ও হুজুর,
দরজা খুলবেন না, আমাদের সামনে দরজায় কিন্তু উমর আসছে তলোয়ার নিয়ে আমাদেরকে মারার জন্য। ওই 13 জন মুসলমানের ভিতরে ভয় ঢুকিয়া গেল। আমার নবী বলতে লাগলো, তোমরা কোনো ভয় করিও না, তোমরা কোনো ভয় করিও না, ভয় পেও না। নবী আলাইহিস সালাম কাউকে ভয় করে নাই, করছে কিনা? কাউকে ভয় করে নাই, কাউকে ভয় করে না, আমার আল্লাহকে শুধু ভয় করছেন। আল্লাহ সারা পৃথিবীর জমিনে আমার রাসূল কাউকে ভয় করে নাই। নবী আলাইহিস সালাম দরজা খুলিয়া দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পায়ে দুহাত জোর করিয়া ধরিয়া বলতেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মতন জাহান্নামী, আমার মতন গুনাহগার এই পৃথিবীর জমিনে নাই হুজুর। 26টি বছর জিন্দেগি গুনায় গুনায় কাটিয়া দিলাম, নবী গো, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলাম আমি ওমর। নবী গো, আমি বুঝতে পেরেছি আপনার আল্লাহর কোরআন সত্য, আপনি সত্য রাসূল, আপনি সত্য রাসূল। নবী গো, আমি ক্ষমা করে দেন, আমি আজকে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমি আর জীবনে অন্যায় কাজ করব না, গুনার কাজ করব না, ইসলামের ভিতরে থাকবো, কোরআন অনুযায়ী চলবো। আপনি যে কথা বলবেন আপনার আদর্শে জীবনটা গড়িয়া তুলব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবী আলাইহিস সালাম বললেন, ওমর, তুমি আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আজকের থেকে আন্দোলন শুরু করে দিব, আজকের থেকে আন্দোলন শুরু করে দিব। কে আছে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবে, কে আছে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কে আছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কে আছে মসজিদের বিরুদ্ধে কথা বলবে, কে আছে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যেখানে কাবা ঘরের পাশে কাফেরদের পরামর্শ হইতো, ওইখানে সিঁড়ির উপরে দাঁড়াইয়া ওমর ডাক দিয়া বলতে লাগলো, আজকে আসো, কোন সন্তান আসো এতিম হওয়ার জন্য আসো, কে আসো তার বিবিকে বিধবা করার জন্য আসো, কে আসো তার মা বাবাকে পুত্র হারা করতে চলে আসো, আসো। যখন এই তেজ ঘোষণা শুনলো, কাফেররা সবাই দৌড়াইতে লাগলো, সবাই বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। এই কোরআন নিয়ে মরতে চাই, সবার রাজি আছেন? কোরআন নিয়ে মরতে রাজি আছি, কেরাকাটু হাদিসকে দেখাও। এই কোরআন নিয়ে মরতে আসি, ঈমান নিয়ে মরব, সবাই ঠিক কিনা? কোরআন নিয়ে মরতে রাজি, ঈমান নিয়ে মরতে রাজি। যদি কোরআনের প্রতি পূর্ণ প্রতীক্ষা করি যে কোরআনের উপর কোনো কেউ যদি বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা তার অ্যাকশন দেখাইব, ঠিক কিনা? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয় যখন অন্তরে ঢুকিয়া গেল, তখন
এখন আমার আল্লাহর দিকে কথা বলতে লাগলো, নবীর পক্ষে কি করতে বললো? কথা বলতে লাগলো। হারকে দাঁড়াতে খৌফে হক দর দিল মুদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। যাদের অন্তরে ভয় আমার মাওলার ভয়, যাদের অন্তরে আমার মাওলার ভয় ঢুকাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া স্থানে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত যাইতে চাই কিনা? সবাই বলেন উচ্চস্বরে, সবাই বলেন জান্নাত যেতে চাই। সবাই জান্নাতে যাইতে চায়। যদি জান্নাতে যেতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর হুকুম পালন করতে হবে কিনা, নবীর তরিকা চলতে হবে কিনা। আমার নবী আলাইহিস সালাম ঘোষণা দিয়া বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ঘোষণা দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? একটা হলো আমার আল্লাহর কালাম, একটা হলো কি? আমার আল্লাহর কালাম, আল্লাহর কালাম কোরআন। আর একটা জিনিস রেখে গেলাম আমার আদর্শ জীবন, নবীজির সুন্নাত। যে ব্যক্তি নবীর আদর্শ মেনে চলতে পারবে আর আল্লাহর কোরআন ধরিয়া রাখতে পারবে তারা কোনোদিন পথভ্রষ্ট হইতে হবে না, পথভ্রষ্ট হইবে না। এই জন্য ও বান্দা, গুনার দিকে একটু স্মরণ করো। এই বাড়ি গাড়ি করতে করতে আজকে কত গুনার ভিতরে লিপ্ত হইয়া গেল। সংসারে সংসার, সংসারে সংসার করিয়া আমি করিলাম বরবাদ। সংসারে সংসার করিয়া আমি করিলাম বরবাদ। সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া, সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে সব সারিয়া, কখন জানি যাইতে হবে সব সারিয়া। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, লাস্টে আমার থাকবে মাটিতে ফরিয়া, লাস্টে আমার থাকবে বাড়ির আঙ্গিনায়। সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে সব সারি